আজকে আমি জীবনে প্রথমবার ইন্দুবালা ভাতের হোটেলের বইয়ের মতো বানাবো কচু বাটা। সবার ফার্স্টে চলে আসলাম আমরা বাগানে। যেই কচুটা বড় হয়েছে ওই কচুটা কাটবো বলে দেখি অনেকটাই বড় হয়েছে। তো দিদি ভাই তো প্রথমে কচুর যে ডাগাগুলো ছিল ওগুলো সেটা পুরো সাফ করে ফেলেছে। এখন এই কচুটা অনেকটা ভেতরে পরিমাণে ছিল, তো ওগুলোই ভালো করে খুঁড়িয়ে খুঁড়িয়ে তোলার চেষ্টা করছিল। তারপরে চলে গেছিলাম আমি আমার কেরামতি দেখাতে। আমি যেতেই পুরো কচুটা আমার হাতে উঠে চলে এসেছিল। নিচে অনেকটা পরিমাণে ছিল কিন্তু সেগুলো আর তোলা হয়নি, পরে একদিন তোলা যাবে। যেটুকু আমি ভাঙতে পেরেছি সেটুকুই আমি তুলে নেওয়ার চেষ্টা করছি। দেখো কিরকম ভাবে মুড়িয়ে মুড়িয়ে আমি কচুটা তুলে নিয়েছি, আর কতটা পরিমাণে কচু হয়েছে বুঝতে পারছো। এখন এটাই আমি ভালো করে পরিষ্কার করে বানাবো কচু বাটা। তো চলো যাওয়া যাক, আর বেশি বক বক করবো না। জীবনে ফার্স্ট টাইম ট্রাই করছি তো বেশ ভয় ভয়ও লাগছে, কারণ কচু খেলে এমনিটাই গলা চুলকায়, আর এই কচুটা খেলে কেমন গলা চুলকাতে পারে। আমি এই কচুর যেই লতিগুলো ছিল ওগুলো ভালো করে পরিষ্কার করে নেবো এখন, আর মাঝখান থেকে জাস্ট অল্প একটু কেটে নেবো, কারণ যেহেতু প্রথমবার ট্রাই করছি তাই অল্প করে ট্রাই করাই ভালো। পুরো বেশি পরিমাণে ট্রাই করলাম তারপরে কেউ খেতে পারলাম না, গলা চুলকাবে, তা আমি করবো না। আমি দেখো যেইটুকু আমি বানাবো সেইটুকু কিন্তু কচু নিয়ে নিয়েছি, আর বাদ বাকিটা রেখে দিয়েছি। ওটা দিয়ে পরে কচুর ঘন্ট করা হবে। কচু তো আমার কাটা হয়ে গেছে, যেটুক পরিমাণে আমি নেব। এবার এটাকে আমি ভালো করে ছুলে রেখে দেব, আর যে মাটিগুলো ছিল ওগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে না মোটা মোটা করে আমাকে ছুলতে হবে, কারণ সরু সরু করে যেরকম আলুর ছোকাগুলো ছাড়াই সেরকম ভাবে ছুললে ওই সবুজ সবুজ অংশগুলো থেকে যাবে আর গলাটা চুলকাতে পারে। তার জন্য আমি অনেকটা পরিমাণে মোটা মোটা করে এর ছোকলাগুলো ছাড়িয়েছিলাম। এখানে আমি 4 পিস কচু নিয়েছিলাম, যেটুকু তোমাদেরকে দেখেছিলাম তার থেকেও একটুখানি বেশি নিয়েছিলাম, কারণ এগুলো যখন আমি বাটবো তখন তো অল্পই হয়ে যাবে। কচু তো আমার ভালো করে কাটা হয়ে গেছে। এবার একটা গামলার মধ্যে জল নিলাম পরিষ্কার। এই জলের মধ্যে আবার কচুটা ভালো করে ধুয়ে নেবো। দেখতেই পাচ্ছ কচু ধোয়ার সাথে সাথে এরকম জলটা সাদা সাদা হয়ে যাচ্ছে, মানে এর ভেতরে প্রচন্ড পরিমাণে কচুর দুধ রয়েছে। ওই দুধটার জন্যই কিন্তু গলাটা চুলকায়, জানো তো। আমি ভালো করে কিন্তু কচুটা এখন ধুয়ে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে। এখন একটা গ্রেটার নিয়ে চলে এসেছি, আর আমার কাছে বড় গ্রেটার ছিল না, তাই ছোট একটা গ্রেটার নিয়ে আমাকে গ্রেট করতে হচ্ছে। এর জন্য আমার অনেকটাই অসুবিধা হচ্ছিল, অনেকটাই টাইম লেগেছিল। আর এই কচু যখন আমি গ্রেট করছিলাম, বাপরে বাপ, আমার যে পরিমাণে হাত চুলকানো শুরু হয়েছিল কি আর বলবো। তারপরে তো আমি কিছুক্ষণ কচুটা গ্রেট করার পরে দিদি ভাইকে বললাম যে তুমি একটু গ্রেট করো, কারণ আমার প্রচন্ড পরিমাণে হাত চুলকাচ্ছে। তারপরে দিদি ভাই প্রথমে একটা প্লাস্টিক নিয়ে এসেছিল, যে প্লাস্টিকটা হাতে মুড়িয়ে তারপরে গ্রেট করবে, কিন্তু না, প্লাস্টিক দিয়ে অসুবিধা হচ্ছিল গ্রেট করতে, তাই দিদি ভাই আবার গ্রেট করতে লেগে গেছিল। এমনিও দিদি ভাইয়েরও প্রচন্ড পরিমাণে হাত চুলকেছে। এই একটা মাত্র কারণ যে গলা চুলকাবে হাত চুলকাবে, এই ভয়েতে আমি কচু খেতে চাই না। তারপরে দেখো আমাদের পুরো কিন্তু গ্রেট করা হয়ে গেছে, একদম মিহি ভাবে হয়ে গেছে। এর ভেতরে প্রচন্ড পরিমাণে রয়েছে সাদা সাদা এই কষগুলো, কিংবা কচুর দুধও বলতে পারো। তো সেটাই আমি এখন ছেঁকনি নিয়ে এসেছি, ভালো করে ছেঁকে নেবো। একদম রসটা আমাকে বের করে নিতে হবে, কারণ যত রস থাকবে তত আমার গলাটা বেশি পরিমাণে চুলকাবে। রসটা বের করার পরে ভালো করে কিন্তু জল দিয়ে অনেকবার ধুয়ে তারপরে আবার নিংড়ে নিংড়ে রসটা বের করে পুরো একদম শুকিয়ে ফেলেছিলাম। আর তারপরে কিন্তু আমি এখানে সর্ষে, লঙ্কা আর যে নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেটা কিন্তু ভালো করে পেস্ট করে নেবো। তারপরে দিয়ে দিলাম কচু, আর দেওয়ার পরেই গ্রেট করার পরেই ঠিক ফাইনাল লুকটা এরকম এসেছিল, একদম মিহি হয়ে গেছিল। ভেবেছিলাম হাতে বাটবো, কিন্তু যে পরিমাণে হাতটা চুলকাচ্ছিল তাই আর ওই সাহস দেখায়নি, আমি গ্রেটারেই গ্রেট করে নিয়েছি। তারপরে একটা প্লেটে সার্ভ করে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, কারণ যখন আমি মিক্সি করেছিলাম একটু লবণ দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছি কাঁচা সর্ষের তেল আর একটা লঙ্কা। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে, আর আমি একটুখানি হাতে নিয়েও দেখালাম যে কতটা মিহি হয়েছে। তারপরে গরম গরম ভাতে তো আমি অল্প ভাত মাখে একটুখানি খেয়ে দেখবো যে কেমন হয়েছে। হ্যাঁ, তোমরা যদি চাও একটুখানি লেবুর রসও দিতে পারো, যাদের গলা চুলকানোর ভয় থাকতে পারে, বাট আমি লেবুর রস দিয়েছিলাম না। আর বিশ্বাস করো আমি অনেকবার যেহেতু কচুটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর ওই রসটা পুরোটাই বের করে নিয়েছিলাম, তার জন্য একটু গলা চুলকানি। খুব সুন্দর হয়েছিল, সবাইকে খুব ভালো বলেছে। তোমাদের আজকের এই কচু বাটার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, আর পেজটা ফলো করবে। তোমরাও একদিন বাড়িতে ট্রাই করো। তো আজকের জন্য বাই।